বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট আমদানি বন্ধে ভারতের সিদ্ধান্তের পর খুলনা সহ দক্ষিণাঞ্চলের ধসের মুখে পড়েছে কাঁচা পাট ব্যবসা। রপ্তানির জন্য মজুত করা পাট পড়ে আছে গোডাউনে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দেশ থেকে যে পরিমাণ পাট রপ্তানি হয় তার একটি বড় অংশের যোগান আসে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এই অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1,25,000 টন কাঁচা পাট রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রপ্তানির 90% স্থলবন্দর বেনাপোল ব্যবহার করে যায় ভারতের মিলগুলির জন্য। ভারতীয় অধিকাংশ মিল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি অর্থ ও সময় সাশ্রয়ী। কিন্তু ভারত সরকার হঠাৎ করে কাঁচা পাট সহ 9টি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় গেল 27 জুন। এমন সিদ্ধান্তে স্থবিরতা দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানিতে। আমার 1360 টন কন্ট্রাক্ট ছিল, হঠাৎ করে বন্ধ হওয়ার পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতর 400-500 টাকা প্রতি মনে পাটের দাম কমে গেছে। কমে যাতে দেখা গেল যে আমার 55-60 হাজার মন পাট, এই পাট বেল দিয়ে লুজ দিয়ে স্টক আছে। তাতে আমি দেখা যাচ্ছে যে আমি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকার একটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছি। পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের পাট চাষে, ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমন শঙ্কা জানিয়েছে পাট রপ্তানিকারকদের সংগঠন বিজেএ। অনেকের মাল পোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের যে আরও যে অর্ডারগুলো আছে পরবর্তীতে ক্রমান্বয়ে যাবে, সেগুলো অর্ডার তারা ইতিমধ্যে ক্যান্সেল করেছে। আর এটার জন্য এখন নৌপথ দিয়ে যেতে গেলে যে প্রসেস করতে হবে সেটা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি ব্যাপার। এমন বাস্তবতায় কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। পাশাপাশি পাট পণ্য উৎপাদন ও রপ্তানিতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করছে সংস্থাটি। ভারতে রপ্তানি হয় প্রধানত, কিন্তু ব্যবসায়ীরা যদি ম্যানুফ্যাকচারিস্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে, ফিনিশ গুডস যদি বাংলাদেশেই তৈরি করতে পারে, তাহলে সেটা যদি রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির আমাদের আরও বেশি আয় বাড়বে, আর একই সাথে কর্মসংস্থানটাও বাড়বে। তথ্য বলছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 টন কাঁচা পাট রপ্তানি হয়, যা থেকে আয় হয় $8,28,00,000, যা আগের অর্থ বছরের তুলনায় $1,26,00,000 কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।